হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নন কেমি চ্যানেল। সবাইকে নন কেমি চ্যানেলে স্বাগতম। আমি আজকে অনেকদিন পরে নন কেমি চ্যানেলে খুবই একটি ইম্পর্টেন্ট লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমার লেকচারের বিষয় হচ্ছে, তোমরা যারা ক্লাস 9 10 অথবা 11 12 সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো, তো সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান সাবজেক্টটা আসলে কি, বা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান সাবজেক্টটা কেন আমরা পড়ব। তো তোমরা সকলেই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো কথা বলতে না পারে ক্লাস শুরু করে ফেলি। তো পদার্থবিজ্ঞান হলো প্রকৃতির নিয়ম বোঝার জ্ঞান। আমাদের চারপাশে যা যা ঘটনা ঘটতেছে সেগুলো সবগুলোই পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত। যেমন আলো, তাপ, বিদ্যুৎ সবই পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো সহজ ভাষায় বলতে গেলে এই যে আমাদের চারপাশে যত ঘটনা ঘটতেছে সবগুলোই ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের সাথে রিলেশন করে। ফর এক্সাম্পল, তোমরা সকলেই ফিজিক্সে পড়ছো যে পৃথিবীর সকল কিছুই তার নিজের দিকে আকর্ষণ করে। যেমন আমার হাতের মার্কারটা, আমি যদি এই মার্কারটা উপরের দিকে ছুঁড়ে মারি, তো এটা উপরের দিকে ছুঁড়ে না গিয়ে নিচের দিকে পড়ে, কারণ এর কারণটা ফিজিক্সের সাথে সম্পর্কিত। তো এর কারণ হচ্ছে পৃথিবীর সকল কিছুই তার বস্তু কণাকে নিজের দিকে আকর্ষণ করে। এই পৃথিবীর সকল কিছুই তার বস্তু কণাকে নিজের দিকে আকর্ষণ করার কারণে এই কলমটা উপরের দিকে ছুঁড়ে মারলে এটা উপরে না গিয়ে নিচের দিকে চলে আসে। তো তোমাদের একটা স্টোরি বলি, যে এই স্টোরিটা বললে তোমরা সকলেই ক্লিয়ার হয়ে যাবে যে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান সাবজেক্টটা আসলে কি, বা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান সাবজেক্টটা আসলে কি মিন করে। তো গল্পটা তোমরা সকলেই জানো, তো আমি একবার বলি। গল্পটা হচ্ছে, একদিন দুপুরে বিজ্ঞানী নিউটন আপেল গাছে এসে বসছিলেন। তো উনি আপেল গাছে এসে বসে তিনি কিছু চিন্তা করতেছিলেন। তো হঠাৎ করে তিনি দেখলেন যে হঠাৎ করে একটা আপেল ওনার মাথার মধ্যে পড়লো। তো তিনি ভাবলেন ওই আপেলটা কেন তার মাথার মধ্যে পড়লো, ওই আপেলটা উপরের দিকে না গিয়ে কেন নিচের দিকে এসে পড়লো। তো তিনি এটা নিয়ে ভাবতে ভাবতে তিনি মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে একটা গবেষণা বের করেন। যে মাধ্যাকর্ষণ শক্তি থেকে অন্যান্য বিজ্ঞানীরা বিমান, মহাকাশযান আর অন্যান্য গুরুত্বপূর্ণ টেকনোলজি আবিষ্কার করেছেন। তো তোমরা দেখো, এই সামান্য একটা আপেল করা থেকে এইসব বিমান আবিষ্কার, এই সামান্য একটা আপেল আবিষ্কার কনসেপ্ট থেকে অনেক বড় বড় প্রযুক্তি বিমানটা আবিষ্কার করছে। এই সামান্য একটা আপেলটা আমাদের পদার্থবিজ্ঞান বা ফিজিক্সের সাথে সম্পর্কিত। তো বলা যায় পৃথিবীর মধ্যে যত কিছু ঘটনা ঘটছে বা আমাদের চারপাশে যত কিছু ঘটনা ঘটছে সেগুলো প্রকৃতির সাথে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের খুব গভীর সম্পর্ক রয়েছে। তো এটা আজকে আমার লেকচারটা। তো দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে।